গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর খুব ভালো করে শিবরাত্রির ব্রত উদযাপন করছো। তো আমার আর শিবরাত্রির ব্রত আগের বছর থেকে করাই হচ্ছে না, কারণ হচ্ছে আগের বছর শাশুড়ি মা মারা গেছিলো আর এবছর আবার কাকা শ্বশুর মারা গেছে। তার জন্য আর কি আর করা যাবে, কিন্তু ব্রত পালন করতে না পারলেও উপোস দিতেই হবে, ফেলতে তো আর নেই। তো তার জন্য কিন্তু আমি আর ভাত খাবো না আজকে। আর ভাতটা এই যে করে নিলাম, দেখো ভাতটা ফ্যানও ঝরিয়ে নিয়েছি। ভাতটা হবে ছেলে আর বরের জন্য। তো এখানে আমি তাদের জন্য কিন্তু একটু মুগ ডাল বানিয়ে নিচ্ছি আর একটু ভেন্ডি আলুর ঝাল, আর তার সাথে ডাল দিয়ে খাওয়ার জন্য ছেলের আবার একটু চাই এই যে আলু ভাজা, কারণ ও আবার সব রকম সবজি খায় না। তো এখানে আলুটা ভেজে নিয়েছি আর এখানে দেখো ময়দাটাকে আমি আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম। ময়দাটা ভালো করে আর একটু ঠেসে নিলাম, আর এখানে কিন্তু খানিকটা ডো আমি রেখে দেবো। সবটা আমি পরোটা করব না, আমার জন্য কয়েকটা পরোটা করে নেবো। আর এখানে দেখো তেল মাখিয়ে আমি কিন্তু এইটা ফ্রিজের মধ্যে রেখে দেবো, কারণ ছেলে আবার একটু পেটাই পরোটা খেতে ভালোবাসে। আর যেহেতু একটু ঘুগনিও হবে সন্ধ্যেবেলা, এখন আর ঘুগনিটা করব না, তো তার জন্য কয়েকটা পরোটা আমার জন্য এখন ভেজে নিলাম। মুগের ডালটা যেহেতু হয়েছে, মুগের ডাল দিয়েই খেয়ে নেবো এখন। আর এখানে আমি দেখো পরোটাগুলো ভেজে নিচ্ছি। এমনি পরোটা আবার ছেলে কালকে করে দিয়েছিলাম, তো রোজ রোজ আর এই পরোটা একদমই খেতে ভালোবাসে না। ও ঘুগনি দিয়ে পেটাই পরোটাটাই ওর প্রিয় সব থেকে। তো এই যে দেখো মটরটাও ভেজানো রয়ে গেছে, আর এখানে আমি খেতেও বসে পড়েছি। তো এখানে আমি মুগের ডাল আর পরোটা নিয়ে খেতে বসে পড়েছি। তো মিনি ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব।